মাঝে উপস্থিত আছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী, আগামীর কৃষিবিদ, কি নাম? সাকলাইন মাহমুদ অর্ণব। আমরা তার থেকে কৃষি বিষয়ে একটু শিক্ষা নেব, জ্ঞান নেব। তো এই মুহূর্তে আমরা আসলে শেরেবাংলার গবেষণা ফিল্ডে অবস্থান করতেছি। তো কিভাবে আসলে কৃষিবিদরা আগামীতে আসলে অবদান রাখবে বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়ার জন্য, এই ক্ষেত্রে আপনার মতামত কি? আচ্ছা, আমরা যদি দেখি সেটা হচ্ছে কৃষিটা হচ্ছে মূলত হচ্ছে উৎপাদনের সাথে জড়িত। আমরা যদি ইন্ডাস্ট্রি করতে চাই এবং হচ্ছে ডেভেলপ করতে চাই, নিজেরা খেয়ে বেঁচে থাকতে চাই, তাহলে কৃষি এবং কৃষির সাথে রিলেটেড যা কিছু এগুলো আসলে গবেষণা করা, চিন্তা করা এবং সে অনুযায়ী কাজ করা, এগুলো বাংলাদেশের মানুষের জন্য কিংবা পৃথিবীর মানুষের জন্য যারাই আর কি সারভাইভ করবে এদের জন্য অপরিহার্য। তো আমরা যদি প্রাচীন সভ্যতার দিকে তাকাই, ইনকা সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা এবং এইসব যেগুলো সভ্যতা ছিল সেগুলো নদীর তীরে গড়ে উঠছিল। মূলত কাজটা সহজ করার জন্যই মূলত এইভাবে সভ্যতাটা নির্মিত হয়েছিল। তো এখন যদি দেখি কৃষিকাজকে অটোমেশন করা কিংবা হচ্ছে যান্ত্রিকীকরণ করার ফলে কৃষি এখন আর তখন আগেকার দিনের কৃষির মতো নাই, এটা এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে এবং বিভিন্ন ব্রাঞ্চ অ্যাড হচ্ছে। এবং আমরা এখন যদি সিএসসি, ট্রিপলি এই বিষয়গুলোকে যদি কৃষির মধ্যে ইনক্লুড করতে চাই, মানে এগুলোর যে টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট, সেই অ্যাডভান্সমেন্টের ফলে যে যন্ত্রগুলো তৈরি হয়েছে এগুলো ব্যবহার করে যদি আমরা এখন কৃষিতে প্রয়োগ করতে পারি, তাহলে এখন যে জমিতে ধান হচ্ছে 20 মণ, আগামীতে সেটা হবে 30 মণ, 35 মণ, এমনকি 50 মণও হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বিশ্বাস করি যে আপনাদের মতো কৃষিবিদদের হাত ধরেই আমাদের সবুজ বিপ্লব ঘটবে, দেশ আরও স্বয়ংসম্পূর্ণ হবে এবং এগিয়ে যাবে বিশ্বমঞ্চে। ইনশাআল্লাহ।